সিটি কর্পোরেশনের সকল কর্মকর্তা নিষ্ক্রিয়। তাদের আমরা যে কোনো কার্যকলাপের জন্য, যদি আমরা ট্রেড লাইসেন্সের জন্য যাই, যদি কোনো বার্থ সার্টিফিকেটের জন্য যাই, একই জিনিস, তারা কোনো গ্রাহ্য করছে না। তারা বলতেছে এই টেবিলে যান, ওই টেবিলে যান, স্থবির অবস্থা। স্থবির অবস্থার জন্য যে কোনো একটা ডেথ সার্টিফিকেট নিতে গেলে, যদি আমি একটা ডেথ সার্টিফিকেট নিতে যাবো, আপনি এই টেবিলে যান, আপনি ওই টেবিলে যান, কেউ সবাই গা ছাড়া। আমরা ঢাকাবাসী হিসাবে আমাদের একটাই জোর দাবি যে এই ঢাকাবাসী দুর্ভোগ দূর করার জন্য আমাদের এই স্থানীয় সরকার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে জনপ্রশাসন থাকে, আমাদের জেলা আপনার কমিশনার, তারপরে মেয়র, এইগুলোর সার্ভিস সব অফ। তো আমরা চাই অতি বিলম্বে সরকার একটি স্থানীয় সরকারি নির্বাচনের মাধ্যমে এই কার্যক্রমগুলো আবার চালু করুক, যাতে আমরা আমাদের সুবিধাগুলো থেকে বঞ্চিত না হই আর আমাদের নাগরিক সুবিধাগুলো আমরা ফিরে পাই। আমাদের টাকা না, আমাদের জীবন না, আমাদের কাজ না, শুধু তার এই টাকাটাই চিনে, এই টাকার লোভে সে এখানে বসে আছে, আমাদেরকে ভোগান্তিতে ফেলে। আচ্ছা, আমরা যতটুকু জানি যে বাংলাদেশের যে ল আছে, আইন, সেই আইন অনুযায়ী ইশরাক সাহেব মানে মেয়র হওয়ার কোনো যোগ্যতা রাখে না, তারপরেও তাকে মেয়র ঘোষণা দেওয়া হচ্ছে আদালতে। তাহলে কি এটা দলীয় প্রভাবে? এটাকে আদালতকে সম্পূর্ণ জিম্মি করে, আমি আপনাকে একটু আগেই বলেছিলাম যে দুদকের দৃষ্টি আকর্ষণ করেছি যে ম্যাজিস্ট্রেট এই রায়টা দিয়েছে, সেই ম্যাজিস্ট্রেটের ব্যাংক হিসাব তলব করা হোক, সেই ম্যাজিস্ট্রেটের হিসাব, আয় ব্যয় সব কিছু দেখা হোক। সেই ম্যাজিস্ট্রেট কোন স্বার্থে এত দ্রুত সপ্তাহে তারিখ দিয়ে একটা রায় দিয়ে ফেললো, যেখানে আমরা সাধারণ মানুষ মাসের পর মাস, বছরের পর বছরগুলো আমরা মামলা নিষ্পত্তি করতে পারি না। সেখানে নিশ্চয়ই তার কোনো স্বার্থ আছে। সেই স্বার্থটা কি, সেটা দুদক খুঁজে বের করুক। আমি দুদকের কাছে আহ্বান জানাই, এখানে যারা বসে আছে, এখানে যা বিরিয়ানি আর সিঙ্গারা খাচ্ছে, এই টাকার উৎসও খুঁজে বের করুক এবং সেই ম্যাজিস্ট্রেটেরও তদন্ত করুক, সেই ম্যাজিস্ট্রেট কোন স্বার্থে এই রায়টা দিয়েছে। এখানে ম্যাজিস্ট্রেটও কেউ জিম্মি করা হয়েছে এবং হাইকোর্টের বিচারপতিকে যে ধমক দেওয়া হয়েছে, এটাও পত্রিকায় এবং মিডিয়াতে আসছে। বিচারপতিকে ধমক দিয়ে এই রিটের রায়টা নেওয়া হয়েছে। আপনি একটু 30 সেকেন্ড বলবেন। 30 সেকেন্ড মানে এমন একটা কথা, মানে যেমন হিরো আলম তৎকালীন সময়ে তৎকালীন সময়ে জাতীয় সংসদ নির্বাচন করেছিল, সেটা অবৈধ হয়েছিল। তাহলে কেন হিরো আলমকে এমপি ঘোষণা করা হচ্ছে না? মানে দলীয় পাওয়ারেই কি তাহলে ইশরাককে? তুমি এটা না, তুমি বলো যে ইশরাক, তো আপনি ইশরাক সাহেবকে বলতে চাই, আপনি যেভাবে মেয়র হয়েছেন, আপনি ম্যাডামকে ওইভাবে প্রধানমন্ত্রী মামলা করে প্রধানমন্ত্রী বানাই দেন। এক্স্যাক্টলি। আমি ইশরাক সাহেবকে বলতে চাই, আপনি যেভাবে মেয়র হয়েছেন, তাহলে সেভাবেই আপনার আপাকেও প্রধানমন্ত্রী বানিয়ে দেন।